এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিভাবে তোমরা সমাধান করবে, কি বলছে পরপর 10%, 20% আর 25% ছাড়ের সমতুল্য ছাড় কত। তো আমাদের একটা ফর্মুলা এখানে জানতে হবে, সমতুল্য ছাড়ের ফর্মুলা রয়েছে, সেটা কি সমতুল্য ছাড়। এর ফর্মুলাটা তোমরা প্রথমে মনে রাখবে, ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স এবং ওয়াইটা কি সেটা আমাদের জানতে হবে। এক্স আর ওয়াইটা কি দেখো, যেগুলো কোশ্চেনে দেওয়া আছে 10, 20 আর 25, যেহেতু এখানে তিনটে দেওয়া আছে প্রথমে আমরা যে কোনো দুটো নেব। আমরা প্রথমে 10 এবং 20 নিচ্ছি, 10টাকে এক্স ভাবছি এবং 20টাকে ওয়াই ভাবছি। যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, 10 ওয়াইয়ের মান কত বললাম 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100। কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এদিকটা যোগ করলে কত হবে 30 আর এখানে থাকছে কত 2, তাহলে আমরা কত পেলাম 28 পেলাম। ঠিক আছে, এই 28% পেলাম। আরও একটা কিন্তু আমাদের বাকি রয়েছে, এটা কি 25%। তাহলে এবার আমাদের একটা 28% হলো আর একটা 25%, এটাকে দিয়ে পুনরায় আর একবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি, সেম ফর্মুলা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তো এখানে আমাদের এক্স কি, এক্স হচ্ছে 28 এবং ওয়াই হচ্ছে 25, তাহলে আমরা বসিয়ে দিই 28 প্লাস 25 মাইনাস 28 ইন্টু 25 বাই 100। ঠিক আছে, এবার আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কত হবে, 28 আর 25 যোগ করলে কত হবে বলো, 13, 3 হাত থাকলে 1, 4, 53 মাইনাস, এবার দেখো এটা আমাদের কাটাকাটি করি, কত হবে বলো, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটলে 4 7 28, কত হবে 7। তাহলে আমাদের 53 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হবে 6, 46%। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, তিনটেকে 10, 20 আর 25-এর সমতুল্য ছাড় যদি আমরা বার করি তাহলে আমরা পাচ্ছি কত 46। তো অপশন দেখো কোথায় রয়েছে, অপশন ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুলে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে সে 10 মিনিট আগে স্কুলে পৌঁছাতো। স্কুল থেকে বাড়ির দূরত্ব কত। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। প্রথমে আমরা ধরে নিলাম এটা হচ্ছে তার বাড়ি আর এটা হচ্ছে তার স্কুল। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্বটা আমাদের বার করেছে। প্রথম দিন কি করেছে, সে 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে। 4 কিমি পার ঘন্টাতে যাওয়ার ফলে তার কি হয়েছে, 5 মিনিট দেরি হয়েছে। পরের দিন কি করেছে সে, বা সে যদি গতিবেগটা 5 কিমি পার ঘন্টা করে তাহলে কি হবে, 10 মিনিট আগে পৌঁছেছে। তাহলে আমাকে এখানে দেখো বলো যে 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে এর মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা দেখো 15 মিনিটে। ঠিক আছে, এবার আমরা দেখছি কি গতিবেগটা আছে কিমি পার ঘন্টায়, দুটো গতিবেগই রয়েছে কিমি পার ঘন্টায়। তাহলে আমরা মিনিটটাকে প্রথমে ঘন্টা করে নেব। মিনিটটাকে ঘন্টা করা মানে কত দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 15 মিনিট মানে 1/4 ঘন্টা আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আমরা ধরে নিলাম যে বাড়ি থেকে স্কুলের দূরত্বটা হচ্ছে এক্স কিমি। তাহলে আমাদের প্রথম দিন বাড়ি থেকে স্কুলে যেতে কত সময় লেগেছে, সময় বার করে আমাদের একটা ফর্মুলা আছে যে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এবার আমরা যেহেতু সময় বার করব তাহলে সময় সমান কী হবে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত ছিল প্রথম দিন, এক্স কিমি, আর প্রথম দিন গতিবেগ প্রথম দিন হ্যাঁ দূরত্ব ছিল এক্স কিমি এবং গতিবেগটা কত ছিল, গতিবেগটা ছিল 4 কিমি পার ঘন্টা। তাহলে প্রথম দিনে কত সময় লেগেছে পেয়ে গেলাম। পরের দিন কি করেছে, পরের দিন দূরত্ব সেমই দূরত্ব কিন্তু গতিবেগটা কত ছিল 5 কিমি। এদের যে ডিফারেন্সটা হলো সেটাই হচ্ছে আমাদের যে সময়ের ডিফারেন্স হয়েছে 15 মিনিট বা 1/4 ঘন্টা। এটা সমান আমরা লিখতে পারি 1/4, কারণ আমাদের এগুলা সব ঘন্টায় রয়েছে তাই আমরা 15 মিনিটটাকে ঘন্টা করে নিয়েছি। এবার আমরা এটা ক্যালকুলেশন করলে এক্সের মান যদি বার করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ এক্সটাই আমরা ধরে নিয়েছিলাম যে স্কুল থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তাহলে লসাগু কত হবে, 20 হবে, ওপরে কত হবে 5x মাইনাস 4x সমান 1/4। সমানের দুই পাশে নিচে নিচে কাটা যায়, তাহলে 4 5 20, তাহলে ওপরটা বিয়োগ করলে কত হবে দেখো এক্স হবে, আর কোনাকুনি গুণ করলে এক্সের মান কত হয়ে যাবে 5। তাহলে আমরা বলতে পারি কি বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ছিল, 5 কিমি। তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি। কি রয়েছে, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:1। যদি মিশ্রণে আরও 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে।
তো আমাদের এখানে দেখো টোটাল যে মিশ্রণটা রয়েছে সেটা কত লিটারের রয়েছে, সেটা রয়েছে 35 লিটারে। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে রয়েছে মিল্ক রয়েছে অর্থাৎ দুধ রয়েছে, আর ওয়াটার জল রয়েছে। এই অনুপাতটা কত, মিল্ক এবং ওয়াটারের অনুপাত হয়েছে 4:1। তাহলে এখান থেকে আমরা 35 লিটারের মধ্যে মিল্ক কত আছে যদি বার করি তাহলে কত হবে, 35 ইন্টু মিল্কের আনুপাতিক ভাগ আর কত হবে 4/5। 4/5 কীভাবে পাচ্ছি আমরা, মিল্কের পরিমাণ হচ্ছে 4 আর টোটাল পরিমাণ হচ্ছে 5, তাহলে আমাদের মিল্কের আনুপাতিক ভাগাহার হচ্ছে 4/5। একই রকমভাবে ওয়াটারের ক্ষেত্রে কত হবে, 35 ইন্টু ওয়াটারের আনুপাতিক ভাগাহার কত হবে 1/5। তো এখানে আমাদের মিল্ক কত আছে, 5 সাথে 35, 4 সাথে 28, তাহলে 28 লিটার, এই 35 লিটারের মধ্যে 28 লিটার আছে মিল্ক, আর 5 সাথে 35 মানে হচ্ছে 7 লিটার রয়েছে জল। এবার কি বলেছে, এরপরে আবার কি করা হয়েছে, 7 লিটার জল মেশানো হয়েছে। তাহলে এই 7 লিটার যদি জল মেশানো হয়, জলের সঙ্গে জলটা যোগ হবে, তাহলে কত লিটার জল হয়ে গেল এখন 14 লিটার। এখন আমাদের যেহেতু মিল্ক কত রয়েছে, এখন মিল্ক রয়েছে 28 লিটার এবং জল কত রয়েছে 14 লিটার। এর অনুপাতটা চেয়েছে, অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের অনুপাত বর্তমানে কত হবে, 28:14। এটাকে যদি একটু ছোটো করা হয় তাহলে কত হবে, 7 দিয়ে যদি ভাগ করি, 4 সাথে 28, 7 দুগুণে 14। আর একটু ছোটো করলে কত হবে, ফের যদি 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে, এইটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2:1। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা তোমরা কীভাবে সমাধান করবে, কি বলছে, যদি এ এর 20% সমান বি এর 50% হয় তবে বি এ এর শতকরা কত অংশ, এটা আমাদের বার করতে হবে। প্রথমে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা লিখব, এ এর মানে কি গুণ 20% সমান বি এর মানে গুণ 50%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টু পার্সেন্টেজ যদি তুলে দিই 20/100 সমান বি ইন্টু পার্সেন্টেজ যদি তুলে দিই 50/100। প্রথমে আমরা 100 আর 100 কেটে দিলাম, এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিলাম, তার মানে এখানে পড়ে থাকলো 2a সমান 5b। তাহলে আমাদের a/b সমান কত হয়ে যাবে, 5/2। এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা রেখে দিলাম এরকমভাবে। এবার আমাদের কি বলা আছে দেখো, বলছে বি এর শতকরা কত অংশ। আমরা ধরে নিলাম বি হচ্ছে এ এর x%, তাহলে আমরা বি সমান কি লিখব, এর x% মানে গুণ x/100। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো এখান থেকে যদি আমরা এক্সের মান বার করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b/a সমান x/100। তারপর আমরা যদি লিখি x সমান কত হবে, b/a ইন্টু 100। দেখো এখানে আমরা আগেই মান বার করে রেখেছি, a/b এর মান হচ্ছে 5/2। তাহলে এখানে যদি আমাদের দরকার কিসের, b/a এর মান। a/b যদি 5/2 হয় তাহলে b/a কত হবে, 2/5 হবে। জাস্ট ওই মানটা ওখানে আমরা বসিয়ে দেবো, 2/5 ইন্টু 100। এবার 5 দিয়ে এটাকে কাটাকাটি করো, 5 কুড়ি 100, 20 দুগুণে কত, 40। তাহলে আমাদের বি এর কত পার্সেন্টেজ হয়ে গেল, আমাদের সঠিক অ্যান্সার হলো 40%। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে এ এবং বি তাদের লাভের 1210 টাকা এমনভাবে ভাগ করে নিল যে এ এর 2/5 অংশ বি এর 1/3 অংশের সমান। বি কত টাকা পেয়েছিল। তার মানে এ এবং বি এর মোট লাভের পরিমাণটা হচ্ছে 1210 টাকা। এই 1210 টাকাটা এ এবং বি এমনভাবে ভাগ করে নিয়েছে যে এ এর 2/5 অংশ বি এর 1/3 অংশের সঙ্গে সমান। প্রথমে আমরা এই অংশটাকে নেব। কি বলা আছে এখানে দেখো, এ এর 2/5 অংশ মানে এর মানে কি গুণ এ ইন্টু 2/5 সমান বি এর মানে গুণ 1/3, এটা আমাদের বলা রয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি a/b বার করি তাহলে কত হবে, দেখো a/b মানে 1/3 আছে, জাস্ট এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে, 5/2। তার মানে আমাদের কত হয়ে গেল, 5/6। এটা হয়ে গেল এ এবং বি, অর্থাৎ a/b সমান আমরা বলতে পারি 5:6। এবার আমাদের বলেছে কি বি কত টাকা পেয়েছিল, টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা দেখো রয়েছে 1210 টাকা। তাহলে আমরা বি যদি বার করি, বি 1210 টাকার মধ্যে কত টাকা পেয়েছে, বি এর আনুপাতিক ভাগাহার কত হবে, এখানে বি হচ্ছে 6 আর এই দুটো যোগ করলে কত হবে 11, অর্থাৎ বি এর আনুপাতিক ভাগ হচ্ছে 6/11।
এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা বি কত টাকা পেয়েছে পেয়ে যাবো। তাহলে 11 দিয়ে কাটলে 11 কে 11, 11 কে 11 শূন্য, 110। এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে, 6 11 66 আর একটা শূন্য, 660 টাকা। অর্থাৎ বি এর টাকার পরিমাণ কত, 660 টাকা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স, একটি ওয়াই হলে অপরটি কত। তো আমাদের দেখো দুটো সংখ্যার গড় বলা আছে কত, এক্স, তাহলে দুটো সংখ্যা যদি মোট বার করি তাহলে কত হবে, 2x হবে। একটা সংখ্যা যেহেতু ওয়াই বলা আছে, আমি ধরে নিলাম অপর একটা সংখ্যা এ, তাহলে এই দুইজনের যোগফলটাই হবে মোটটার সঙ্গে সমান। মোট কত পেয়েছি, 2x, তাহলে 2x এর সঙ্গে সমান। তো এখান থেকে আমরা যেহেতু অপর সংখ্যাটা এ ধরে নিয়েছি, এ সমান কত বার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে এ সমান কত হবে, 2x মাইনাস ওয়াই। দেখো অপশনে কোথায় রয়েছে, 2x মাইনাস ওয়াই, অপশন ডিতে রয়েছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো বা অপর সংখ্যাটি হলো 2x মাইনাস ওয়াই।